মেয়েদের জীবন যতদিন বাপের বাড়ি থাকা যায় ততদিন ভালো। শ্বশুর বাড়িতে আসলে বিয়ের পরে যখন স্বামী সন্তান হয়ে যায় তখন নিজের অসুস্থতা হলেও কাউকে বলার মতো নাই, মানে অসুস্থ থাকলেও রান্না বান্না করতে হয়। যাই হোক, দেখেন এখানে বাচ্চাগুলা খেলতেছে, আমি ডাটা তুলতে চলে গেলাম। দেশি মাছ দিয়ে আজকে ডাটা রান্না করব, সেই জন্য ডাটার জন্য বাগানে চলে গেলাম। বাগানে গিয়ে দেখলাম একটা দুধ কষি বড় হয়েছে, ভাবলাম তুলি। তারপর ভাবলাম যে কোন ডাটা আমি দেখতেছিলাম কোন ডাটাটা টাটকা, কোনটা তুললে ভালো হবে। তারপরে বেছে বেছে 3টা ডাটা তুলে নিলাম। 3টা ডাটা তুলে নেওয়ার পরে আমি পরিষ্কার করে নিতেছি। এদিকে আমি ডাটা পরিষ্কার করতেছি, ওইদিকে আমার ননদ বলতেছে, ভাবি এগুলা খেতে পারবেন? এগুলা তো বুড়া হয়ে গেছে, আগে করলে মজা লাগতো। এখন আমি ওকে বললাম যে হ্যাঁ, বুড়া হয়ে গেছে ঠিকই, তারপর ও দেশি মাছ দিয়ে ভালোভাবে রান্না করলে মজা লাগবে। আমি রান্না করে তোমাকে দিব, এখন তুমি খেও। এখন এই পাশে ডাটা মাটা তুলে নেওয়ার পরে এখন ওই পাশে যাব মরিচ তুলতে। মরিচ গুলাও টাটকা, ভাবলাম যে টাটকা ডাটা টাটকা মাছ, মরিচ গুলা ভালো লাগবে। ফ্রিজে মরিচ আছে, তারপরও আমি বললাম যে ফ্রিজে থাক, ওগুলা বাসি হয়ে গেছে, টাটকা যেহেতু সবকিছু, তাহলে মরিচটাও টাটকা নিয়ে ভালোভাবে রান্না করলে মজা লাগে। এখন আমার ননদ বলতেছে যে মরিচ পাইছেন তো, ওই জন্য যদি বাড়িতে না থাকতো তাহলে কি হতো। ভাবলাম যে না থাকলে নাই। আমার মরিচ তোলা শেষ, আমি মরিচ তুলে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আমি ডাটাগুলো কাটতে বসে পড়লাম, তার কারণ অনেক সময়ের দরকার কাটাকুটি করতে। আমার বাকি কাজগুলাও আছে। আমি ডাটা কাটার পরে আমার আরো বাকি তরকারি কাটতে হবে। আবার আমার বাচ্চা আছে, ছোট বাচ্চা, ওকে রেখে আমার রান্না বান্না অনেক, আমার সময়ের দরকার আছে। ও একটু ঘুমাইলে আমি তখন রান্না করতে পারি, তার আগে আমি করতে পারি না। তার কারণ যার বাচ্চা আছে সেই জানে যে তার কাজ কাম করতে কতটা কষ্টের, এবং রমজান মাসে কাজ কাম করতে আরো কতটা কষ্টের। এদিকে কাটাকুটি করার সময় হঠাৎ করে হাতটা কেটে গেছে। কেমনটা লাগে বলেন তো? আমার সবগুলো তরকারি কাটা বাকি আছে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় তেখানে সন্ধ্যা হয়। যাক, এখন কি করা। তারপরে কষ্টে মষ্টে তোর সবকিছু কেটে কুটে রান্নার এখানে চলে আস। রান্না আমি করে নিব। প্রথমে এই কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে নিলাম, ওই যে টাটকা মরিচ গুলো দিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে সবকিছু ময় মশলা দিয়ে পরে আমি আমার রান্না বসায় দিব। রান্না বসানোর ওই পাশে আমি আবার পাতাকপি ভাজি বসায় দিছি, ওটা আমার হয়ে গেছে। ওইদিকে আবার রাইস কুকারে আমি বুট সেদ্ধ দিছি। আমার রান্নার প্রায়গুলা শেষের পথে, এখন শুধু বুট বুন্দিয়াটা রান্না করলে আমার রান্না হয়ে যাবে। এদিক দিয়ে দেখেন আমি ডাটা রান্না শুরু করে দিলাম। এখানে দেখেন 5 মিশালি মাছ, এগুলা মাছ দিয়ে ডাটা রান্না করলে অনেক মজা। তারপরে আমি ডাটাটা বসায় দিলাম, হালকা করে নাড়াচাড়া করে কষায়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তারপরে আমার তরকারিটা হয়ে যাবে রেডি। তরকারিটা নামিয়ে ফেলছি, দেখেন তরকারিটার কালার কি আসছে, সেই না, খেতে অনেক মজা হয়েছিল। আপনারা যারা যারা এইভাবে রান্না করে খান তারা অবশ্যই বলবেন, কমেন্টে অবশ্যই বলে যান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।